পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। শুধু নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এইভাবে তরুণ শিক্ষার্থীদের উপর উনি উনার লাঠিয়াল বাহিনী দিয়ে, পুলিশ ক্লিক দিয়ে এভাবে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে রাস্তার মধ্যে শিক্ষার্থীদের মেরে ফেলে। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনাদের নৌকা ফুটু হয়ে গিয়েছে। আপনারা যত বৈঠা নিয়ে এখন ঘোরাঘুরি করেন না কেন, আর নৌকা চলবে না। নৌকার পাটাতন বাঙালিরা খুলে নিয়ে গিয়েছে। সুতরাং সালমান এফ রহমানের মতো আপনারা সবার বাসায় সালমান এফ রহমানের ছবিটি টানিয়ে রাখুন। 5ই আগস্টের গণভবনের ছবিটি টানিয়ে রাখুন। 5ই আগস্টের পার্লামেন্টের ছবিটি টানিয়ে রাখুন। যারাই আর বিভাজনের রাজনীতি করবে, যারাই আর ফায়াজের বুকে গুলি ধরবে, যারাই আবু সাইদকে হত্যা করার জন্য গুলি উঁচা করবে, যারাই মুক্তকে হত্যা করার জন্য গুলি তুলবে, তাদের অবস্থা 5ই আগস্টের গণভবনের মতো হবে, তলাবিহীন নৌকার মতো হবে, বৈঠাবিহীন নৌকার মতো হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন শহীদের রক্ত এখনো শুকায় নাই। হসপিটালে আহতরা কাতরাচ্ছে। ঠিক এই সময় আমরা শুনছি এই 15ই আগস্ট, যেটা একটি মেকানিজমের মধ্যে দিয়ে একজনকে কাল্ট ফিগার বানানোর জন্য যে শোক দিবস, একটা মেকি শোক দিবস পালন করা হতো, জনগণকে বাধ্য করা হতো শোক পালনে, সেটিকে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। আমাদের কাছে খবর এসেছে কিছু স্বার্থান্বেষী আইনজীবী এটির বিরুদ্ধে রিট করেছে। এখন 2009 সালে যেখানে রিট করা হয়েছিল সেটির পরিপ্রেক্ষিতে যে রায় আসুক না কেন, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটিকে প্রত্যাখ্যান করবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা এখানে যারা যারা রয়েছি আমাদের মধ্যে কোন রাজনৈতিক পার্থক্য রয়েছে? আমাদের মধ্যে কি দলীয় পরিচয় রয়েছে? আমাদের সবার পরিচয় নিপীড়িত। সুতরাং নির্যাতক যতদিন না পর্যন্ত তার মূল সহ এই বাংলার 56,000 বর্গ মাইল থেকে উৎখাটিত হয়, ততদিন পর্যন্ত রাজপথ শিক্ষার্থীদের দখলে থাকবে। এই জায়গা থেকে আমি সচেতন করে দিতে চাই, যারা বিভিন্ন জায়গায় সমন্বয়ক সহ সমন্বয়কের ভাগ বাটোয়ারাতে ব্যস্ত, তারা হচ্ছে বিভাজনের রাজনীতি করছে। তারা হচ্ছে ছাত্রলীগ থেকে আমাদের মধ্যে এসে বিভাজন করার চেষ্টা করছে। আপনারা তাদের সম্পর্কে সজাগ দৃষ্টি রাখুন। এই সমন্বয়ক সহ সমন্বয়ক পরিচয়ে যে বিশেষ সুযোগ সুবিধা দাবি করবে তাকে গণধুলাই দিবে। আর আগামীকালের আমাদের যে কর্মসূচি এবং পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করবে বাকের মজুমদার। প্রিয় সহযোদ্ধারা, আমরা দেখেছি এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে। ফ্যাসিবাদের কোন শোক দিবস হয় না। আমরা বলে দিতে চাই, এই আওয়ামী ফ্যাসিজমের আমলে সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক ঠেকিয়ে যে রায়ের মাধ্যমে 15ই আগস্টকে শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, সেই রায়কে ছাত্র জনতা প্রত্যাখ্যান করছে। আমরা বিচার বিভাগের প্রতি আহ্বান জানাই, আপনারা এই রায়কে অতি দ্রুত স্থগিত করুন। বাংলাদেশে কোনো একক ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না।
বাংলাদেশের যে ছাত্র জনতার উপর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুলি চালিয়েছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলার ছাত্র জনতা ঘৃণা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। বন্ধুগণ, আমাদের যে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি তার আজকে দ্বিতীয় দিন চলমান। আমাদের আগামীকালকের কর্মসূচি রাতের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের আজকের কর্মসূচির পরবর্তী অংশ আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে 2 মিনিট নীরবতা পালন করব, শহীদদের স্মরণ করব। ওই মুহূর্তে সকল ধর্মের সবাই আমরা দোয়া এবং প্রার্থনা করব শহীদদের স্মরণে। এই প্রোগ্রামটি পরিচালনা করবেন রিফাত রশিদ।